কোরিয়ান রামেন কম বেশি সবারই পছন্দ। অতিরিক্ত ঝালের কারণেই অনেকেই খেতে পারেন না। আর যদি স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে ঘরেই রামেন তৈরি করা যায়, পছন্দ মতো ঝাল দিয়ে সেটা খাওয়াও যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে নুডলস তৈরি। কোরিয়ান স্টাইলে আলু দিয়ে কিভাবে আমি নুডলস তৈরি করি সেটাই আজকে আপনারা দেখতে পাবেন। তার জন্য আমি নিয়ে নিচ্ছি আলুগুলোকে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। সেখানে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ময়দা। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর পানি দিয়ে সবগুলোকে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে একটি ডো তৈরি করব। পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তেল দেওয়ার পরে আবারও সবগুলো ভালো করে মেখে তারপর একটি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। ডোটা আসলে রুটি আমরা যেরকম বানাই ওরকম হবে। আর আমার ডোটি প্রায় তৈরি হয়েই এসেছে। এখন আমি একটি রুটি বেলার পিঁড়ি নিয়ে সেখানে আরো একটু ভালো করে মেখে নিব। আসলে আমরা রুটি যেরকম বানাই এটাকেও ঠিক সেরকম ভাবেই বানাতে হবে। এখানে পার্থক্য শুধু এটাই, রুটিতে আলুর প্রয়োজন পড়ে না। আলু পরোটা বানালে আলুর দরকার পড়ে, কিন্তু এখানে আলুর পরিমাণটা বেশি থাকবে। ময়দা এবং কর্নফ্লাওয়ার সে তুলনায় খুবই সামান্য। তারপর আমার মাখা শেষ হয়ে গেলে এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে এগুলোকে আমি লম্বা লম্বা নুডলসের মতো করে বানিয়ে নেব। এই পর্যন্তই আসলে আমার উপকরণ দেওয়া। এখন নুডলস গুলো বানিয়ে নেওয়া। তারপর সবগুলো নুডলসকে আমি এই রুটি বেলার পিঁড়ির মধ্যে বানিয়ে নিচ্ছি। আমরা অনেকে সেমাই পিঠা বানাই এরকম করে। তারপর এখান থেকে ছোট ছোট করে সেমাই বানানো হয়, বা আমাদের এলাকায় সোয়াই বলা হয়, ওইটা বানানো হয়। ওইরকমই লম্বা লম্বা করে নুডলসের আকৃতি আমি দিচ্ছি। তারপর পর্যায়ক্রমে আমি বাকি সবগুলো নুডলসই বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে বানাতে হবে। আশা করছি বানাতে কারোরই সমস্যা হবে না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খুবই সুস্বাদু। তারপর চুলায় একটি পাত্রে পানি নিয়ে সেখানে অল্প পরিমাণে তেল দিয়ে পানিটাকে গরম করে নেওয়ার পরে সেখানে আমি নুডলস গুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সবগুলো নুডলস পানিতে দেওয়ার পর আমি কতক্ষণ অপেক্ষা করেছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপর যখন সেদ্ধ হয়ে গেছে, তো আমার নুডলস গুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে পানি ছেঁকে নিয়েছি। তারপর একটি বাটিতে নিয়ে এখন এগুলো আমি খাওয়ার জন্য কি উপকরণগুলোকে এখানে মিক্সড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, কাঁচামরিচ কুচি, তারপর ভেজে রাখা শুকনো লাল মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, তারপর দিয়েছি সয়া সস। তারপর সবগুলোকে ভালো করে মেখে খাওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তারপর মাখা শেষ হয়ে গেলে আমি কিন্তু আর দেরি করিনি। দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। আর খেতেও জাস্ট অসাধারণ। একবার বানিয়ে খেয়েই দেখবেন যে রামেন এবং হাতে বানানো রামেনের মধ্যে পার্থক্যটা কতটুকু। বানানোও কিন্তু খুব সহজ। আজকের রেসিপি কেমন লাগলো সেটাও জানাবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।